তাদের ঘাড়ে অনেক আগে তো খাইছিলাম। বেশি লাগবে না। নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটি 14 এপ্রিল পয়লা বৈশাখের দিন করা, আর সেদিন ছিল রবিবার, আমাদের বন্ধের দিন। তো উইকডেজে তো ভোর 5:30টায় ঘুম থেকে উঠে অভ্যাস হয়ে গেছে, তো উইকেন্ডেও দেখা যায় একই টাইমে ঘুম ভেঙে যায়, বড় জোর আধা ঘন্টা এদিক সেদিক হয়। তারপর কিছুক্ষণ শুয়ে থাকি, কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে না, তো ঘুম থেকে উঠে পড়েছি, ভাবলাম টুকটাক করে কাজ করতে থাকি। 14 এপ্রিল আবার আমাদের একটা পার্টি ছিল, মানে ছোটোখাটো, ওরকম বড় কিছু না। আমাদের আশেপাশে যে 5-6টা ফ্যামিলি আছে, আমরা সবাই মিলে একসাথে রাতের বেলা খাওয়া দাওয়া করবো। আর বোমনটা আমরা যেখানে থাকি সেখানে প্রচুর বাঙালি আছে, তো সবাই মিলে সেই পয়লা বৈশাখটা হবে 21 এপ্রিল। তো পার্টিতে নিয়ে যাওয়ার জন্য চেয়ার বের করছি। আমরা প্রায় 15টার মতো চেয়ার এভাবে কিনে রেখেছি, যখন বড় কোনো গেট টুগেদার হয় তখন চেয়ারগুলো বের করি। আর যে বাসায় পার্টিটা হচ্ছে সেটা আমার বাসার একদমই কাছে, হাঁটার দূরত্বে। তো ওই পার্টিতে প্রায় 35-40 জনের মতো হয়ে যাবে। তো আমাদের বাসা থেকে কিছু চেয়ার নিয়ে যাচ্ছি, যেহেতু বিকালবেলা থেকে পার্টি শুরু হবে, ঘরের বাইরে একটু বসার ব্যবস্থা করা হবে, সবাই যেন বসতে পারে সেই জন্য এই ব্যবস্থা করা। আর ঘরের ভিতরে তো বসার ব্যবস্থা করাই আছে, তারপরেও কিছু এক্সট্রা চেয়ার লাগে, কারণ যখন 35-40 জনের একটা পার্টি হয় বা তার চেয়ে বেশি হয়, তখন এরকম চেয়ার আমাদের রাখতে হয়। বা অন্য কারো কাছে থাকলে, আমাদের কাছে তো থাকেই, আবার অন্য কারো কাছ থেকেও আমরা নিয়ে আসি। পয়লা বৈশাখের দিন সকালবেলা এবারকার প্ল্যান হচ্ছে দই, চিড়া, মুড়ি, কাঁঠাল, কলা এগুলো দিয়ে নাস্তা করব। ছোটোবেলায় আমরা এভাবে করতাম। তো ছেলেকেও আমি আমাদের সংস্কৃতিগুলোকে যতটুকু পারি, আমার সামর্থ্য এবং সাধ্যের মধ্যে যতটুকু কুলায় আমি তাকে দেখাই বা শেখানোর চেষ্টা করি। তো সেই জন্য মিষ্টি দই আগের দিন রাতের বেলায় আমি পেতে রেখেছিলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়। আর এর মধ্যে আমি অন্যান্য কাজ শুরু করব। আর যেহেতু রাতের বেলা পার্টি, দুপুরবেলা একটু নিজের ঘরে ভালো মন্দ না খেলে হয় পয়লা বৈশাখের দিন। আমি খাসি আর মুরগির মাংস মেরিনেট করে বক্সে ভরে রেখে দিই। যেদিন রান্না করি জাস্ট ওই বক্সটা বের করে নিই। তো পয়লা বৈশাখের দিন খাসির মাংস রান্না করব। আমি খাসির মাংসের বক্সটা আগের দিন রাতের বেলা বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা সেটা নর্মাল থেকে বের করে রেখে দিয়েছিলাম, তো এটা সফট হয়ে গিয়েছে। মা, তুমি উঠে গেছো মা? আর আমি বেশি করে পেঁয়াজ অল্প তেলে ভেজে এভাবে ভাগ ভাগ করে রেখে দিই। মাংস রান্না করলে মাংসর সঙ্গে এভাবে দিয়ে দিই। যেমন সেদিন আমি মাংস আর পেঁয়াজ একসাথে কড়াইয়ে দিয়ে আঁচটা কমিয়ে রেখে আমি মেয়ের কাছে চলে গিয়েছিলাম। মাংস আস্তে আস্তে হচ্ছে, আমার অন্যান্য কাজও হচ্ছে। আবার অনেক সময় তাড়াহুড়ার মধ্যে যদি একটু মাছ ভুনা করতে চাই, তাহলে এভাবে পেঁয়াজটা বের করে মাছ ভুনা করে ফেলি, কাজের অনেক সুবিধা হয়। আজকে সকাল সকাল স্নান করে ফেলবো বাবা, বুঝছো? আজকে স্নান করে ফেলতে হবে, তাই আজকে পয়লা বৈশাখ তো আজকে সকালেই স্নান করে ফেলবো আমরা সবাই, হ্যাঁ, কালকের মতো। আগের দিন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়েছিল, রাতের বেলা ওর বাবা সেগুলোকে ফোল্ড করে রেখেছে। আমি সকালবেলা এখন এগুলোকে জায়গায় জায়গায় রেখে দেবো। আর ওর বাবারগুলো রাতের বেলায় ওর নিয়ে গিয়েছে, ওর যেখানে রাখতে হয়। আর ছেলেগুলো এখন ছেলে নিয়ে যাবে। আজকে আমি বকা দিতে চাই না তোমাকে, তো এমন কোনো কাজ করবে না যেন বকা খাও। ওকে, তোমার এইগুলা তোমার ইয়েতে যেখানে থাকে সেখানে নিয়ে যাও বাবা। যতটুকুই পারা যায় কাজ একটুখানি ভাগ করে নেওয়া, এটা যদি সে না করতো আমাকে করতে হতো। আর ছুটির দিনে বিছানাটা সেই গুছায়, তারপরে যদি একটু প্রয়োজন পড়ে আমি একটু টেনে টুনে দিই। গুড। আচ্ছা আচ্ছা, তুমি নিজে করো। আমার ছেলেকে আমি সবসময় একটা কথা বলি, যেই কাজটা করবা সুন্দর করে করবা। ওর রুম গোছানোর দায়িত্ব আমি ওকে দিয়েছি, টেবিল গোছানো, বিছানা গোছানো, সে খুব সুন্দর করেই করে। ছোটোবেলা থেকে আমি লক্ষ্য করেছি ও যেই কাজটা করে সুন্দর করে করে, এবং আমি সবসময় তাকে এটাই বলি যে যেই কাজটা করবা সেটা সুন্দর করে করবা, আর যদি সুন্দর করে করতে না পারো তাহলে সেই কাজে হাত দিও না। তারপরে এখন না বাবা, আগে তোমার হোমওয়ার্ক সবকিছু ওইগুলো কমপ্লিট করে নাও, তারপরে বুক করবা।
আজকে পার্টি আছে যেহেতু তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো আগে। সকালে খাওয়া দাওয়া শেষে আমরা একটু মন্দিরে যাব, তাই ভাবলাম মন্দিরে যাওয়ার আগে রান্না কিছুটা গুছিয়ে রেখে যাই। মাংসটা কষানো হচ্ছে, আর বিকেলে পার্টির জন্য রান্না করতে হবে, সেটা মন্দির থেকে এসে রান্না করব। মরিকা দেখি তোমার প্লেটটা। মুড়ি খা, আমিও মুড়ি খাই। আমরা ছোটবেলায় পয়লা বৈশাখের দিন এভাবে চিরা, মুড়ি, দই এগুলো খাইতাম। ধরো ভাত, এটা ভাত না, এটা চিরা বলে। পাফ, এখানে ফ্ল্যাটেন রাইস মনে হয়। পাফ রাইস তো মুড়ি। নিও, এটা এভাবে মেখে খাবা। এটা দই ও অনেকদিন এটা খাই না। দুটো। ও এরকম অনেকদিন খাই না। আর কি খাইছিলাম এরকম, শুধু ভুলে গেছি আমি। দুটো মজা হচ্ছে। মজা হয়েছে? হ্যাঁ, ময়দা দিয়ে বাসা দেওয়া যাবে, কিন্তু একটু পাতলা হয়ে গেছে। ও বাবু, তুমি এটা নাও। আমি তো কাঁচা নিছো? আরেকটা দে, দুইটা নাও। ঠিক আছে, সব একসাথে মাখাবো। কলা দেই বাবা। সেম টেস্ট আসলাম, অনেক আগেই তো খাইছিলাম। যাই হোক, আমার ছেলে লাইক করেছে, আমার অনেক আগেই তো আয়োজন খাইছিলাম, তাই না? হ্যাঁ বাবা। পয়লা বৈশাখের আগের সপ্তাহে একটা কাঁঠাল এনেছিল, কাঁঠালটা আবার অনেক বড় ছিল। তো এখানে আমরা যে 3-4টা ফ্যামিলি আছে ওদেরকে একটু একটু করে দিয়েছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিলাম। তো সেটারই অল্প কয়েকটা ছিল কাঁঠাল। তো আমরা সেদিন সকালবেলা আম, কাঁঠাল, কলা, দই, চিরা, মুড়ি দিয়ে খেয়েছি। এখন আমাদের বাড়ির একদমই কাছে দুইটা দাদার, মানে বাঙালি দাদার বাড়ি আছে, সেখানে ওনাদেরকে একটুখানি দই, চিরা, মুড়ি দিচ্ছি। আগের দিন রাতে যখন দই পেতেছিলাম তখন ওনাদের বাসায় দেব ভেবেই আমি আলাদা আলাদা বাটিতে দই পেতেছিলাম। এখন ওয়ান টাইম বাটিতে করে আমি ওনাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আর আমি একবার দিতে পলিথিন দাও তো দুইটা ইয়ে থেকে। পয়লা বৈশাখের দিন সকালবেলা থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালবেলা নিজেদের খাওয়া দাওয়া করা, প্লাস ঘরের টুকটাক কাজ থাকে, দুপুরবেলার জন্য রান্না করা। যেহেতু পয়লা বৈশাখ একটু স্পেশাল কিছু তো করতেই হয়, যদিও স্পেশাল কিছু এরকম কিছু করিনি, ছেলে পছন্দ করে এরকম খাবারই রান্না করেছি। এই জামার প্রিন্ট দেখে বোঝা যায় মানে বাংলাদেশের, মেড ইন বাংলাদেশ। মেয়ে যে জামা পরছে এটাও মেড ইন বাংলাদেশ। বাবু তোমারটা দেখতে হবে, তোমারটা কি মেড ইন মনে হয় না? এটা মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ, আমারটা তো মেড ইন বাংলাদেশ। আমারটা তো নট মেড ইন বাংলাদেশ। তোমার প্যান্টটা মেড ইন বাংলাদেশ সম্ভবত। আমরা সবার মেড ইন বাংলাদেশ আউটফিট আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নতুন জামা কাপড় পরে মন্দিরে চলে এসেছি। আমি যে শাড়িটা পরেছি এটা আমাদের এখানে নববর্ষের প্রোগ্রাম হবে, যে সেটাতে সবাই এক রকমের শাড়ি পরবে, সেই জন্য অনলাইনে অর্ডার করে আনা হয়েছে। আমারটা আমি সেদিনই মন্দিরে পরে চলে এসেছি। রাতের বেলা পার্টিতে আমি অন্য শাড়ি পরে যাব, মণিপুরি লাল রঙের একটা শাড়ি আছে সেটা পরে যাব। আর আমি যেহেতু নববর্ষের প্রোগ্রামে যাব না, অনেক বেশি গ্যাদারিং আমি অ্যাভয়েড করছি, মেয়েকে নিয়ে সেখানে যাই না, সেই জন্য আমি পয়লা বৈশাখের দিন মন্দিরে শাড়িটা পরে এসেছি। দাঁড়াও, মা ঢুকে নেই। রবিবার এই মন্দিরটাতে বাচ্চাদেরকে ফ্রি ক্লাস নেওয়া হয়, যেখানে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো সম্পর্কে জানানো হয় বা পড়ানো হয়। বাচ্চারা তাদের ক্লাস শেষে এখানে আরতিতে এসেছে। আমরা যখন গিয়েছি তার একটু পরে আরতি শুরু হয়েছিল। আমি যেহেতু দেশের বাইরে থাকি, তাই সব সময় আমার চেষ্টা থাকে আমার সন্তানকে আমাদের ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতির সাথে তার পরিচয় ঘটিয়ে দেওয়া, তাকে দেখানো যে আমরা এই জিনিসগুলো করি বা ছোটোবেলায় আমরা এভাবে পালন করতাম।
যেহেতু দেশের বাইরে থাকি তাই বাচ্চারা যখন থেকে স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে আমরা পূজা, পহেলা বৈশাখ এই সময়টাতে দেশে থাকতে পারি না। আর বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে আসলে একটু একটু এই জিনিসগুলো বুঝতে পারে তারা, তার আগে তো আর বুঝতে পারে না। এটা বকে ঝোল তাই না, অবভিয়াসলি। ব্রোকলি ভাজি। দেখো এটাতে কিন্তু মরিচও আছে, একটু দেখে খাইও। ওই দিন পরে আমি মনে হয় না আমি মরিচ আর খাবো। মন্দির থেকে এসে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি। মাংস রান্না করেছি, পালং পনির, ব্রোকলি ভাজি, চাটনি করেছি। আর রাতের বেলা পার্টির জন্য আমি চাটনি নিয়ে যাব আর ইলিশ মাছ ভাজি। প্রত্যেকটা ফ্যামিলিকে একটা একটা করে ইলিশ মাছ ভাজি করে নিয়ে যেতে বলেছে। দরজা দিয়ে ঘরের ভিতরে ঢোকা আর বের হওয়া, এই সময়ের মধ্যে মাছি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সামারের যন্ত্রণা হচ্ছে এটাই, দরজা যদি খোলা থাকে একটিবারের জন্য মাছি কোথা থেকে যেন চলে আসে। খাবার আছে যে, যা মাসি যা যা। কারণ ওখানে খাওয়া থাকলে রাগ হচ্ছে না। 7 টাকা হবে না মনে হয়। হাঁসটা দাও। হাঁস তুমি সবটা খাও না? হাঁস খাই। হাড্ডি উড্ডি এখানে সব। হাঁসটা তোমার খেতে হবে না। তোমার খেতে হবে না বাবা? আমি অনেক খাইছি। তুমি খেয়েছো? আমি অসো স্কিন খাইছি হ্যাঁ। অনেক। আমি একটা মরিচ পাট খাইছি। ভালো তো, তুমি বড় হচ্ছো। আমার পার্টিতে সবাইকে যেতে বলেছে 5টায়, তো আমি এখন যাব না, আরেকটু পরে যাব। তার আগে আমি যেগুলো রেডি করেছি পার্টির জন্য সেগুলো পাঠিয়ে দেব। প্রথমে আমি ছেলেকে নিয়ে যাব, যদি মেয়ে কান্নাকাটি না করে তাহলে একটু সময় থাকবো, আর যদি কান্নাকাটি করে তাহলে আমি চলে আসব। আমি চলে আসার পরে মেয়ের বাবা যাবে। আমি 5:45টার দিকে গিয়েছিলাম, 6:30টার দিকে মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, পরে চলে এসেছি। আমি চলে আসার পরে মেয়ের বাবা গিয়েছিল, সে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার পরে আমি আবার গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বাসায় এসেছি। এই যে আমাদের প্রোগ্রাম চলছে। আজকে ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, বাই।